আমার নাম তো বিশ্বনাথ বর্মন স্যার। আমরা তো এখানে আইসি আমরা প্রায় গত 2-4 দিনের ভিতরে বহুত গোলাগুলি, মানে একদিন রাস্তায় গুলি মারে, তো এরপরে 2 দিন পরে আবার এখানে ওই যে আর্মি সিআরপি গিয়া পুলিশ গিয়া মানে মারামারি করতে, এর কারণে বই করিয়া এই ভুবন পাড়ের ওদিকে তাকে 2-2.5 ঘন্টা লাগে, মানে মণিপুরের ওদিকে তাকে উগ্রপন্থীরা আইছে, তো এইদিকে আইয়া অ্যাটাক করবো। কালকেও সারা রাত মানে রাত্রে কেউ আর করে ঘুমাইতে পারছে না, সারা রাত জাগিয়া জঙ্গলে পারে ওরকম। তো ওইটাই লাগি মানে দিছে যেমন স্থায়ী ক্যাম্প যাতে আমরা এখানে দেওয়া হয়। আগে থাকি আমরা 2003-তে যে আমরা মার ডিমাসা জাতিডাঙ্গা, তখন একটা যেহেতু ক্যাম্প দেওয়া হয়েছিল, এটারেও মানে লুটিয়া ফুটিয়া লইয়া গেছে উগ্রপন্থী। কয় বছর আছে? নিরাপত্তাহীন এটা আসিল তো ক্যাম্পটা 2003-তে আমার গন্ডগোলের পরে 4-5-এ দেওয়া হয়েছিল, মানে ওরকম ক্যাম্প একটা করিয়া। এটারেও 2011 ওই সময় লুটিয়া এসব নিচে নেওয়ার পরে তো আর নিরাপত্তাহীন হইয়া না, এটা তো বারবার জানানি ওর ডিসি কাছেও, আবার ওই যে আমরা সিআরপি ক্যাম্পের লাগে বারবার দেওয়া হয়েছে, আগেও মেমোরেন্ডাম, তো আজকেও আবার মেমোরেন্ডাম একটা দিলাম। তো ডিসি স্যারে কইলে আমরা এটা তো বাজেট নাই এখন পর্যন্ত, মানে কোনো অ্যালটমেন্ট নাই, ওইটাই কইল আগে পুরানা আপনারা দেওয়া আছেন, এটা ওই যদি নিয়ে আইবা ওইটাই কইল। আমরা তো বইয়ে মানে এলাকার তো বইয়েই মোটামুটি দিন যাপন পাহারা। তো কালকে আমি স্যার রাত ওই যে দূরাদূরি করে সব মানুষ মেয়েরা বাগাবাগি করছে, তখন আমি আমার পরশুরাম থানার ওসি স্যারে ফোন করছি। ফোন করার পরে অবশ্য পুলিশ নিয়ে এরা আইসে কিছু সময়, মানে দূর আসে কিছু সময় 11টা রাত্রি 11টার সময় ফোন করা আছে, বাগাবাগি হয়েছে। তো প্রায় 2:30-3টার সময় গিয়ে এখানে পড়ছে তারা, এখনো আসেনি পুলিশ এখানে? পুলিশ না, পরে ঘুরে আসে। এখন আবার একটু আগে ওসি স্যারে ফোন করছে আমার, মানে এখানে আপনার এখানে গেছে।